শ্বশুরবাড়ি চলে এসেছি। এটা হচ্ছে শ্বশুরবাড়ির গেট। আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, এই দাঁড়াই দিচ্ছে। বাবা, এটা হচ্ছে সিংহের থেকে আহমদপুর যাওয়ার রোড। আপু, এটা ম্যাঙ্গো ফ্লেভার হবে না? আসসালামু আলাইকুম দর্শক, আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ে মেয়েদের কাছে যাচ্ছি, শ্বশুরবাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়ি যাওয়ার কারণ হলো আমার মেয়ের জুস আনতে হবে সাবার, আর হলো আমার শালা আছে মাদ্রাসায় পড়ে, তো আজকে আমার শাশুড়ি মাদ্রাসায় তাকে দেখতে যাবে। বাড়িতে লোক নাই, শুধু আমার ওয়াইফ আর বাচ্চারা। এই বাচ্চা যেহেতু দুইটা, এই জন্য তাদেরকে একা সামাল দিতে পারবে না বউ, এই জন্যে আমি যাইতেছি। আবার আমার মেয়ে সে প্রতিদিন রাতে 2টা করে জুস লাগে তার, যেহেতু মাত্র বয়স হলো 2 বছর, এখন বুকে জুস খাওয়ার কথা, কিন্তু বুকে জুসে পায় না। এই জন্য সে রাত্রে জুস খায়, অন্য কোনো খাবারও খায় না। সে এলাকা দুধও খায় না, তো জুসটাই খায়, এই জন্য জুস আনতে হয়। সাবার যেতে হয়। জুসটা হলো নিউট্রিলাইফ জুস। এই জুস সব জায়গায় পাওয়া যায় না, এটা ভুটান থেকে আসে সম্ভবত। আমি যেই সুপার শপে যাই সবগুলা নিয়ে আসি, এই জন্যে দেখা যায় একবার শেষ হয়ে গেলে পরবর্তীতে দেয় সেই সুপার শপ সহ অন্য সুপার শপে খুঁজলেও পাওয়া যায় না। এই জন্যে সাবার যেতে হয়, সাবার অনেক সময় পাই না। এই জন্যে আজকে রওনা দিলাম, যাতে করে জুস কিনে আনতে পারি এবং খুঁজে আনতে পারি। এই জন্য শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে সিংহের থেকে আহমদপুর যাওয়ার রোড। এটা জয়মন্তপের আগে এবং সিংহের পরে। এই রোডটা হয়েছে 2-4 বছর, 2 বছরের উপরে হয়, 2 বছর 3 বছরের মতো কাছাকাছি হয়। উদ্বোধন হচ্ছে। রোডটা আগে মূলত আরও চাপানো ছিল, এখন সরায় রোডের পাশ দিয়ে অনেক গাছ ছিল, বড় বড় গাছ ছিল, এবং রোডটা চাপানো ছিল। এবং ওই পাশে মানিকগঞ্জের ওইখানে আরও একবারে চিপানো ছিল, এই জন্য বড় গাড়ি ঢুকতে পারতো না। এই জন্য এই রোডটা একটু গাড়ি ঘোড়া কম ছিল। কিন্তু এখন এই রুটটা বাড়ার কারণে এবং এই সাইড দিয়ে যে সমস্ত গাছগুলো ছিল, এই যে পাড়িগুলো এখান দিয়ে গাছ ছিল, তো এই গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। এবং এখানে কোনো ওইরকম কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় নিচে পড়ে যায়, এবং ফেরার মতো কোনো এখানে জায়গা নেই। এই যে ডিলারগুলো দেওয়া হয়েছে ছোটো ছোটো, এগুলো অনেক দুর্বল, এগুলো ভেঙে নিচে পড়ে যায় গাড়ি। এই রুটটা এখন অনেক রিস্ক হয়ে গেছে, প্রচুর গাড়ি আসে এই রুটে। আগে যদি 1 ঘন্টায় যদি 5টা গাড়ি যেত, এখন 1 ঘন্টায় কমপক্ষে 200-300 গাড়ি যায়। এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে, এই জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এবং মুড়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এবং এখানে আমার যে গাড়ি চালানোর অভিজ্ঞতা, তাতে সবাইকে বলবো এই রুটে যদি আসেন তাহলে অনেক সতর্কভাবে আসবেন। কারণ এই রুটটা আসলে 2 লেন, মানে সিঙ্গেল লেন, কিন্তু গাড়ি চলে 2 লেনের। যে সড়কে যেই পরিমাণে গাড়ি চলে, তার চেয়ে বেশি পরিমাণে গাড়ি চলে হলো এই রুটে। এই জন্য এই রুটে যদি কেউ ঢুকে আহমদপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত সিঙ্গের যে রুটটা আছে, তাহলে খুবই সতর্কভাবে আস্তে আস্তে চালাবেন, অন্যথায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এই রোডে মোটামুটি 7 বছর, 7.5 বছর ধরে মোটরসাইকেল চালাইতেছি। আল্লাহ বাঁচাইছেন, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনায় আমি শিকার হয় না। কিন্তু আমার চোখের সামনে অনেকগুলো দুর্ঘটনা আমি দেখেছি, খুবই মারাত্মক দুর্ঘটনা। তার মধ্যে একটা হলো এই যেমন বাজার পার হয়ে এখানে এই পূর্বে মধুর মেলা ছিল, এবং এখন হলো দারুচিনি হোটেলের সামনেই যে মোড়টা আছে, এখানে আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা প্রচণ্ড গতিতে একটা মোটরসাইকেল পার হওয়ার সময় ওই পাশ থেকে একটা অটো আসে, এবং মোটরসাইকেল সরাসরি অটোতে আঘাত করে যায়। আমার চোখের সামনে 4-5 জন মানুষ এখানে খুবই আহত হয় এবং কাতরাতে থাকে। তো আমি সেখানে তাদেরকে টুকটাক দেখাশোনা করার পরে উপরে আবার চলে যাই।
এই জন্যে এই রুটে যদি কেউ আসেন তাহলে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসতে হবে। এবং এই রুটে এই যে দেখছেন অটোগুলা, এই অটোগুলা সবচেয়ে বেশি চলে এই রুটে, এবং মানে ক্ষতিকারক যানবাহন এটাই সবচেয়ে বেশি। প্রচুর অটো চলে এবং অটো ড্রাইভার অধিকাংশই হলো যাদের কোনো ড্রাইভিং প্রশিক্ষণ নাই এবং তারা ভালো করে চালাতে পারে না, অধিকাংশই হলো পড়ালেখা ওরকম করে না এবং খুব একটা মানে গাড়ি চালানোর অভিজ্ঞতা, তাদের কোনো গাড়ি চালানোর অভিজ্ঞতাই নেই, মোটর সাইকেলও চালায় না, অন্য কোনো গাড়িও চালায় না। এই জন্যে তাদের রাস্তায় যে কীভাবে চালাইতে হয় এটা তারা জানে না। মোড় থাক বা না থাক, গাড়ি ঘোরানোর জায়গা থাক বা না থাকে, সেখানে রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়ি ঘোরায় দেয়। এই জন্যে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। এবং অটোতে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, অটোতে ওইরকম কোনো প্রোটেকশনের সিস্টেমও নাই। মানে যাত্রী অ্যাক্সিডেন্ট হলে যে যাত্রী বাঁচবে বা যাত্রীর আঘাত কম লাগবে সেরকম কোনো পদ্ধতি নেই। অনেক নরম বডির গাড়ি, এই জন্য দেখা যায় অটো অ্যাক্সিডেন্ট হইলে 2-1 মারা যাবেই। এই জন্যে অটোগুলোর থেকেও বেঁচে থাকবেন, অন্যথায় এই অটোর মাধ্যমে আপনার জীবন চলে যেতে পারে। এখানে খুবই রিস্ক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে শুধু অটো, এই 2টা অটো, এরপরে এবং এর রোডে সিএনজিও চলে অনেক বেশি গতিতে, 70-80। আমাদেরকে মোটর সাইকেলকে ওভারটেক করে সিএনজি চলে যায়, ফুল যাত্রী নেই। সিএনজিতে আপনার যাত্রী সংখ্যা আসবে সর্বোচ্চ 3 জন, সেখানে 6 জন লোক নিয়ে, সামনে 3 জন, পিছনে 3 জন নিয়ে, এরপরে সিএনজি এই বাস, ট্রাক, মোটর সাইকেল সহ সব কিছুকে ওভারটেক করে এবং এমনভাবে চালায় মনে হবে মানে যদি সিএনজিতে চলে মনে হবে যে সে একবার বাসের তলেই চলে যাবে। এই জন্যে খুবই সতর্ক অবস্থায় এই রোডে চলতে হবে। এবং এই রোডের একটা খারাপ দিক হলো কিছুক্ষণ পরে যায় ছোটো ছোটো ভিড়, স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকারগুলো গাড়ির সাসপেনশন আছে প্রচুর ক্ষতি করে এবং এটা শরীরের জন্য ক্ষতিকর। যখন 4-5টা ছোটো ছোটো স্পিড ব্রেকারে ঝাঁকি লাগে তখন খুব খারাপ লাগে। এই জায়গাটা হচ্ছে বাস্তা স্ট্যান্ডের পূর্বে জায়গিরের পরে। রাস্তাটা অনেক সুন্দর কিন্তু রাস্তাটা সেফ না। রাস্তা আসলে যে পরিমাণ গাড়ি চলাচল করে এখানে 2 লেন হওয়া খুবই প্রয়োজনীয় এবং প্রচুর অটো। আজকে এখন জুমার পরে শুক্রবারে এমনিতেই বন্ধ এবং জুমার পর এই জন্যে গাড়ির সংখ্যা একটু কম দেখা যাইতেছে, শুধু অটোই দেখা যাইতেছে। এখানে প্রচুর প্রাইভেট এবং প্রচুর গাড়ি আছে, যেটা আপনি অন্য যে কোনো সময় ব্যস্ততার দিনে আপনি দেখতে পাবেন। আজকে গাড়ি শুক্রবার উপলক্ষে কম, যেহেতু ঢাকা বন্ধ। ওইদিকে মানিকগঞ্জ থেকে আরও ওইদিকে আপনার হলো যে আরিচা ঘাট হয়ে যে সমস্ত গাড়িটাই আসে, ওদিক দিয়ে সাভার হয়ে না যায়, তারা সিঙ্গার হয়ে আসে। সব গাড়ি প্রায় সিঙ্গার ঢোকায়। এবং ওই পাশে আমাদের এই রোডের আগে ধল্লা টুল ছিল, সেই টুলটা এখন নাই। টুলটা না থাকার কারণে বড় যেই গাড়িগুলো আছে, ট্রাক বা ডিস্ট্রিক্ট ট্রাক, সেগুলো আগে টুল যখন ছিল তখন এখান দিয়ে আসতো না, ওইখান দিয়ে যেত। কিন্তু এখন টুলটা অফ করে দেওয়ার কারণে এখানে ওই রোডে যত ট্রাক আছে সব তাদের তেল বাঁচানোর জন্য, খরচ বাঁচানোর জন্য সব গাড়ি এই দিক দিয়ে আসে। আগে যদি 1টা ট্রাক আসছে, এখন কমপক্ষে 500 ট্রাক আসে দিনে। এত পরিমাণ মানে ট্রাক বেড়ে গেছে। মাগরিবের পরে থেকে নিয়ে তো রাত 1টা, রাত 4টা-5টা পর্যন্ত এখানে মানে ট্রাকের কারণে ভয়েই থাকতে হয় যে কী মানে কোন সময় না জানি কী হয়। প্রচুর ট্রাক এবং সেই ট্রাকগুলো সবগুলোই প্রায় ওভারলোড থাকে। আর এই রুটটা তো মূলত সেই ওয়েট নেওয়ার জন্য বানানো হয় না, এই জন্য দেখা যায় রুটের সাইড দিয়ে ভেঙে টেঙে একবার রুটের অবস্থাও খারাপ হয়ে যায়। এখন একটু ফলের দোকানে থামবো, বাচ্চার জন্য আঙ্গুর নিতে হবে, ফল নিতে হবে দিওয়ালির জন্য। আঙ্গুর কত ভাই? 300 রাখবেন, দেন 1 কেজি দেন। 20টা লাভ হবে না।
কত হয়েছে আমার? তো শ্বশুরবাড়ি চলে এসেছি। এটা হচ্ছে শ্বশুরবাড়ির গেট। আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, এই দাঁড়াই দিচ্ছে। বাবা আসো তো, আসো তো, আসো আসো। এই যে তুমি কি আমার জন্য দাঁড়াইছিলা? হ্যাঁ, তুমি খাইছো? তুমি ভাত খাও নাই বাবা? আসো তো বাবা, আসো তো, হাঁটো হাঁটো। হ্যাঁ, বইসা পড়ে। তাই দেখাবে না? তাই দা ওই দেখো আপু কি খায়। তামিলমা তুমি কি খাও? তুমি কি খাও? তুমি কি খাও বাবা? পক্কা। তো আমি এখন যাচ্ছি সাভারের দিকে। সাভারে কয়েকটা সুপার শপ ঘুরে দেখবো, যে আমার মেয়ের জন্য যে জুসটা সবসময় কিনি সেটা পাই কিনা। তো আমার মোটর সাইকেলে সুজুকি জিক্সার লাইটের যথেষ্ট আলো নেই, আলো অনেকটা কম। রাস্তাটা ভালো করে, হাইওয়েতে এই লাইট যথেষ্ট নয়, আরও অনেক বেশি। আমি এখন যাচ্ছি সাভার, এটা হলো ফুলবাড়িয়া। সাভার যাচ্ছি সুপার শপে নিউজিল্যান্ড জুসটা পাওয়া যায় কিনা দেখার জন্য। আমার মেয়ে প্রতিদিন রাতেই জুস খায়, ঘুমে ঘুমে তার 2-3টা জুস লাগে। তো যেহেতু প্রতিদিনই খায় এবং সে প্রায় 1 বছরের বয়স থেকেই রাত্রে পুরা অন্য কোনো খাবার খায় না, শুধু জুসটাই খায়। এই জন্যে নর্মাল কোনো দেশীয় প্রাণ জুস আমি দিই না। ভুটান থেকে একটা জুস আছে নিউট্রিলাইট, সেটা দিয়ে থাকে। তো সেটা আবার সবসময় পাওয়া যায় না, ইম্পোর্ট করা হয় যেহেতু। তো আমি যেহেতু মাসে আমার প্রায় 60টার মতো জুস লাগে, অনেক ক্ষেত্রে আর 70-80টাও লাগে। এই জন্যে আমি পুরো সুপার শপে গেলে সবগুলো নিয়ে আসি। তো দেখা যায় এইভাবে আনতে আনতে 70-80টা যদি 1 মাসে আনা হয়, তাহলে পুরো সাভারের সব সুপার শপের এই জুসগুলোই শেষ হয়ে যায়। এই জন্য একটু মুশকিল পাওয়াটা, অনেক সময় কোথাও খোঁজার পরে কোথাও পাই না। এই জন্য খুঁজতে যাইতেছি যে পাই কিনা আজকে। এটা হলো থানা রোড, এনাম মেডিকেল কলেজের রোড। এই রোডটা অনেকগুলো সুপার শপ আছে, এই জন্য আসা। কিন্তু এই রোডে হলো অনেকগুলো ফার্মেসি আছে, বড় বড় ফার্মেসি আছে। যে ফার্মেসিগুলোতে আপনি পুরো বাংলাদেশে যত ক্রিটিক্যাল ওষুধই থাক আপনি পাবেন এখানে। কিছুক্ষণ পরপরই একটা করে ফার্মেসি, এমনকি বড় বড় ফার্মেসি, লাজ ফার্মা থেকে নিয়ে মোটামুটি বণিক, আর অনেকগুলো ফার্মেসি আছে। এবং সাভারের ভিতরে এই রোডটার ভিতরেই অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, হোটেল আছে, যেমন কাচ্চিবাই আছে, এরপরে আপনার সুলতান ডাইন আছে, সবই এই রোডে। মূল সাভারে এগুলো নাই, এই থানা রোডটার ভিতরে সবচেয়ে ভালো ভালো দোকানগুলা, ভালো ভালো রেস্টুরেন্টগুলো এবং বড় বড় ফার্মেসি এবং সুপার শপও এখানেই আছে। দেখি পাই কিনা। সবার প্রথমে একবার শেষ থেকে শুরু করব। সাধারণত ঘুরতে হয় পুরো সাভার ঘুরে 2-1 দোকানে পাই, এই জন্যে সবার আগে শেষে যে দোকান সেই দোকান থেকে আস্তে আস্তে শুরু করি। এটা হচ্ছে আগুড়া, দেখি এখানে পাই কিনা।
এটা ম্যাঙ্গো ফ্লেভার আছে এখানে, দেখেন তো। হ্যাঁ, এটা ম্যাঙ্গো ফ্লেভারও হবে না? এটা হচ্ছে কেএস ফার্মাসি, আর পাশেই হলো বেস্ট বাই। এই দুইটার ভিতরে পাওয়া যায়। ও আবার ম্যাঙ্গো ফ্লেভার ছাড়া অন্য কোনো ফ্লেভার খায় না, এই জন্যে পাওয়া আরও মুশকিল। অন্য ফ্লেভার পাওয়া যায়, ম্যাঙ্গো ফ্লেভার পাওয়া যায় না। ম্যাঙ্গো নাই? আসবে কবে? আসলে আমাকে একটু জানায়েন, নাম্বার রেখে দেন। আমি এর আগে তো নাম্বার দিয়ে গেছিলাম। ফার্মাসিতেও নাই, এবং তাদের যে মেন ডিলার সেখানে ইম্পোর্টার যারা আছে তাদের কাছে খোঁজ নিল, ওনারা বলতেছে ওনাদের স্টকই নাকি নাই। টোটালি ভুটান থেকে আসে, এটা নাকি আসেই নেই। ও, এটা ম্যাঙ্গো ফ্লেভার হবে না? এই ভাই ম্যাঙ্গো ফ্লেভার হবে না? ম্যাঙ্গো ফ্লেভার তো আমার 30-40টা লাগবে। ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া যাবে? ম্যাঙ্গো ফ্লেভার এটা ম্যাঙ্গো ফ্লেভার হবে না? ম্যাঙ্গো ফ্লেভার হবে না? ম্যাঙ্গো ফ্লেভার পাওয়া গেল না। বড় বোতল আছে, কিন্তু বড় বোতল একদিন তো খাইতে পারে না, এটা নিলে দেখা যায় নষ্ট হয়। এই জুসগুলো একবার প্যাকেট বাংলে পরবর্তীতে দুদিন থাকে না। শালা সাবার খোঁজাখুঁজি করার পরেও পেলাম না, তো এটা নিতে হবে। এটা দিয়ে তেল দেওয়া হয় মাছ ভাজতে সময়, অন্য কিছু ভাজার সময়। 300 টাকা দিয়ে এটা নিতে হবে এখন, বাধ্য হয়ে, কিছু করার নাই। বাড়িওয়ালি নিতে বলছে। তো কোথাও পুরো সাভারে সবগুলো দোকানে প্রায় খুঁজলাম, কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের নিউক্লিয়ার জুস পাইলাম না। তাই হতাশ হয়ে এখন বাড়ি ফিরতেছি। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।